দুজন কৃষক এখানে তিলের ক্ষেত থেকে তিল তুলে নিয়ে আসার পরে এই বালির উপরে পলিথিন, অনেক বড় একটা পলিথিন তারা এখানে জোগাড় করে বিছিয়েছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই পলিথিনের উপরে কিছু তিল পড়েছে এবং এগুলো মানে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, অর্থাৎ যেটা চারা, সেই চারা কিন্তু জন্মে গেছে। এটার কারণ হলো যে সময়ের ভেতরে এই কৃষকরা এখান থেকে এগুলো সরাতে চেয়েছিল বা এগুলো হারভেস্ট করতে চেয়েছিল, সেভাবে কিন্তু পারেনি। প্রতিনিয়ত বৃষ্টি নামে, তাই তো? বৃষ্টির কারণে তারা আসলে কুলাতে পারেনি, যার কারণে গাছ বের হয়ে গেছে। তারা কিন্তু এভাবে আজকে আকাশটা বেশ পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু মেঘ আছে, অথচ আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয় নাই। আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই বলে তারা খুব আশাবাদী। রোদ যতক্ষণ থাকে ততক্ষণ তারা হয়তো বাড়িতে নিয়ে যেতে পারবে এগুলো ইয়ে করে। কিন্তু এই যে যেগুলো চারা বের হয়ে গেছে, এগুলো তো নষ্ট, একদম নষ্ট না, নষ্ট বের হয়ে গেছে, এগুলো নষ্ট। এগুলো পাওয়া যাবে, এগুলো পাওয়া যাবে এবং এর ভেতরেও তো আরো কিছু তিল আছে। হ্যাঁ আছে তিল, এর মধ্যেও তিল আছে, তাই না? হ্যাঁ কি মনে হচ্ছে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে এখান থেকে এগুলো আপনি তুলে নিয়ে যেতে পারবেন বাড়িতে? হ্যাঁ তিল যাবে। তার মানে আবার এরকম নতুন করে আবার গাছ বের হয়ে আসবে, তাই না? তাই বাড়া আসবে, তার মানে এটা বিরাট ক্ষতি। ক্ষতি হয় তো গেল, ওই গাছ বাড়া গেল ক্ষতি, আর যেগুলো বাড়ায়নি সেগুলো ক্ষতি হবে না। এটা হলো কৃষকদের সংগ্রাম। সারা বছর চাষ করছে, বিরূপ প্রকৃতির কারণে তারা এই ফসলটা ঠিক মতো বাড়িতে নিতে পারলো কিনা সেটা একটা বিরাট ব্যাপার। এই পলিথিনের উপরেই, অর্থাৎ এটা কিন্তু মাটি না, মাটির ছোঁয়া সেভাবে পায় নাই, তারপরে পলিথিনের উপরেই অনেকদিন বৃষ্টি এবং ভেজা ওয়েদারের কারণে তিল থেকে গাছ বের হয়ে গেছে। তাহলে এটা বিরাট একটা ক্ষতি ওনাদের জন্য। সারা বছর যে আশাটা করেছিল সেই আশা কিন্তু মাটি হয়ে যাচ্ছে। তিল থেকে তারা কিছু একটা তেল বের করবে বা বাজারে বিক্রি করে তারা সংসার নির্বাহ করবে, সেই আশা কিন্তু অনেক সময় ধূলিসাৎ হয়ে যায় বৈরী আবহাওয়ার কারণে। একাধারে বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে তারা ফসলটা কেটেছে কিন্তু এটা ঘরে ওঠাতে পারছে না। এটা হলো কৃষকের জীবন, এটা কৃষকের সংগ্রাম। তবু তারা আশায় আশায় প্রত্যেক বছরই এই কাজগুলো কিন্তু করে যায়। কৃষকরা কিভাবে সুখী হয়, সরকার এবং সাধারণ মানুষ সবাই কিন্তু কৃষকদের নিয়ে একটু ভাবতে পারি। আমরা কোনো না কোনো ভাবে প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষির উপরে নির্ভরশীল। আমরা অনেক বড় চাকরি করতে পারি, অনেক বড় ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমরা যে খাবারটা, যে আহারটা গ্রহণ করি, এগুলো কৃষকের জন্মানো। কৃষক মাটি থেকে, মাটির সাথে ভালোবাসা পয়দা করে তারপরে তারা এগুলো তৈরি করেছেন, এগুলো জন্মিয়েছেন। কিন্তু তিলটা শেষ বাড়ি নিয়ে যেতে পারছে না এখানে বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে। যে কয় মাসের ফসলই এটা হোক না কেন, পুরোটাই কিন্তু লস। 1 মাস আগে এই তেলটা কেটে এভাবে মানে হারভেস্ট করতে পারতেছেন না, মানে বাড়ি তুলতে পারতেছেন না বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে ওই ওখানে সেই তিলটা নিয়ে হেন তুলি লিয়েছি, পানি হেঁটে চলে গেছে আমার এই পালার কাছে, পানি আবার বন্যার পানি এই পর্যন্ত আসছিল। আইসিলি, তারপর পানি লাগি গেল, মানে ভিজি যাবে নি, আবার হন তুলি আবার এখানে লিয়ে আসি, উচির পাল লিয়ে আসি, বুঝা বাজি বাজি গাজি করে ওই হন আনি ফেলেছি, ডুবি গেছিলি। আবার সেই তেল বুঝা বাজি বাজি আনি হন গাজি করেছি, হন পালা দিয়েছিলাম, সুখী নিরাশায় রোজ শুকিতে পারিনি, হয়নি না।